আসসালামু আলাইকুম। আমি মফিদুল ইসলাম, পড়ালেখা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সাজেশন। শেষ মুহূর্তে আমরা কোন কোন টপিকগুলো রিভিশন দিয়ে গেলে ভর্তি পরীক্ষায় কমন পাবো। আলোচনা করি গ্রামাটিক্যাল অংশ। গ্রামাটিক্যাল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। তারপর রয়েছে ভয়েস, ডিগ্রি, ন্যারেশন। এই চেঞ্জিংগুলো থেকে প্রতি বছর পরীক্ষায় আসে। তারপর রয়েছে আর্টিকেল, আইডেন্টিফিকেশন, ফ্রেজ অ্যান্ড ক্লোজ। তারপর রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে প্রশ্ন আসবেই। তারপর রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স। তারপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স, ডাব্লিউএস কোয়েশ্চেন্স। এগুলো পড়ে গেলেই ইনশাল্লাহ আশা করা যায় এই টপিকগুলোর ভিতর থেকেই ইনশাল্লাহ প্রশ্ন কমন করবে। মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্টে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর রয়েছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, স্পেলিং, এখান থেকে প্রশ্ন আসে একটা দুইটা। তারপর রয়েছে সিনোনিম অ্যান্টোনিম, যেহেতু এখন রিভিশন সেহেতু বেশি পরিমাণে এখন সিনোনিম অ্যান্টোনিম করার সময় নেই, যা হয়েছে সেগুলো একটু রিভাইজ দিবা। প্লাস বিসিএস এর সাথে কি গুরুত্বপূর্ণ কাজ হলো বিসিএস এবং ডিইউ আর ইউ এর আগের কোশ্চেন ব্যাংকগুলো, কোশ্চেন ব্যাংক যত সলভ করতে হবে এখন, বিশেষ করে বিসিএস এর যত সিনোনিম অ্যান্টোনিম ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে সবগুলো সলভ করতে হবে। তারপরে রয়েছে ইংলিশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাসেজ। ইংলিশে একটি প্যাসেজ থাকে, সে প্যাসেজ থেকে 3 থেকে 4টি প্রশ্ন থাকে, সে প্যাসেজে 3 থেকে 4টি প্রশ্ন থাকে প্যাসেজটি। এবার আসি বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের গদ্য, পদ্য এবং সিরাজউদ্দৌলা লাল সালু উপন্যাস, সিরাজউদ্দৌলা নাটক, এগুলোর একই কাজ। এগুলো সম্পূর্ণ গল্প এখন পড়ে দেওয়া সম্ভব নয়, এখন শুধু লেখক পরিচিতি মনোযোগ দিয়ে পড়তে হবে, পাঠ পরিচিতি এবং প্রত্যেকটা গদ্য পদ্যের শব্দার্থগুলো আছে এবং এই যে বিশেষ উক্তি, বিভিন্ন উক্তিগুলো গদ্য পদ্যের ভিতরে বিভিন্ন উক্তি আছে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথা আছে। লাল সালু গল্পে, লাল সালু উপন্যাসের ভিতরে বিভিন্ন উক্তি আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। সেগুলো পড়লে আশা করি মোটামুটি বাংলায় এই বাংলা প্রথম পত্র এখান থেকে ক্লিয়ার। বাংলা ব্যাকরণ অংশে, এই অংশে ধ্বনীয় বর্ণ গুরুত্বপূর্ণ। ধ্বনি পরিবর্তন, নত্যবিধান, শব্দবিধান পড়তে হবে। শেষে রয়েছে সন্ধি, এখান থেকে গুচ্ছে প্রতি বছর আসেই। তারপরে রয়েছে সংখ্যাবাচক শব্দ, শব্দ সম্ভার, কোন শব্দগুলো কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সেই শব্দগুলো। তারপরে রয়েছে উপসর্গ, উপসর্গ এখান থেকে প্রশ্ন আসবেই। সমাস, প্রকৃত প্রত্যয়, সমাস গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে কারক এবং বিভক্তি, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বাক্য প্রকরণ, পদ প্রকরণ, জ্যোতিচিহ্ন, বানান, উচ্চারণ, বানান এবং উচ্চারণ এটা আরো গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর গুচ্ছে পরীক্ষাতে আসেই, বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে বানান এবং উচ্চারণ থেকে প্রশ্ন থাকে। এবার আসি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের মুখস্থ অংশে কি কি পড়তে হবে। মুখস্থ অংশে মাস্ট পারিভাষিক শব্দ, এখান থেকে একটা আসবেই প্রশ্ন, এটা পড়তে হবে। তারপর রয়েছে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ। এই মুখস্থ আইটেমগুলো বাংলা ব্যাকরণের জন্য পড়তে হবে। এগুলোর রিভাইসের জন্য বিসিএস কোশ্চেন ব্যাংকে যেগুলো আসে এগুলো সলভ করলে হয়। বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোই এই ভার্সিটি পরীক্ষাতে রিপিট করা হয়। এবার আসি জিকে। জিকের বাংলাদেশ বিষয়াবলী, কোন কোন বিষয়ে বা কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো এখন তুলে ধরা হলো। এগুলোর মধ্যে রয়েছে প্রাচীন জনপদ, মুসলিম শাসন, ইংরেজ শাসন আমল, বাংলার রাজনৈতিক যে আন্দোলনগুলো হয়েছিল বিভিন্ন সময় সেগুলো, পাকিস্তান আমল, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে, মহান মুক্তিযুদ্ধ আরও বিভিন্ন এখানে টপিক রয়েছে মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, সেই টপিকগুলো পড়তে হবে। আবহাওয়া এবং জলবায়ু, সংবিধান, সংসদ, জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়তে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, নদ নদী, পাহাড় পর্বত, তারপর রয়েছে শিল্প এবং সাহিত্য, দর্শন, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, দর্শনীয় বিভিন্ন স্থান, আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে বাংলাদেশ কী কী ভূমিকা রেখেছে সেগুলো আর কি। এবার আলোচনা করি আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রাচীন সভ্যতা, বিভিন্ন যে সভ্যতাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তারপর রয়েছে বিভিন্ন অঞ্চল পরিচিতি, বিভিন্ন সংস্থা, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থাগুলো। তারপর রয়েছে বিপ্লব এবং যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে রয়েছে বিভিন্ন উপজাতি, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের যে উপজাতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপরে হচ্ছে প্রণালী, সীমানা রেখাগুলো পড়তে হবে। বিশ্ব কৃষ্টি এবং সংস্কৃতি। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসিটি, তথ্য প্রযুক্তি, এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট। এবং মৌলিক জিকে, যদিও গুচ্ছ থেকে
কুমিল্লা, খুলনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়েছে, এখানে প্রশ্ন প্যাটার্ন কিছু চেঞ্জ করেছে। মৌলিক জিকে থেকে প্রশ্ন আগের মতো অতটা বেশি আসবে না, যদিও আসবে তা সর্বোচ্চ 20%-এর মতো। তো মৌলিক জিকে আমাদের যেগুলো পড়া আছে সিলেবাসে সেগুলো পড়লেই হবে। তবে এর সাথে আমাদের বিশেষ করে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে বিসিএস এর পূর্ববর্তী প্রশ্ন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন আর কি, মানে এই সাধারণ জ্ঞান রিলেটেড, বাংলা রিলেটেড, ইংলিশের যে বিভিন্ন সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এগুলো রিলেটেড সেই প্রশ্নগুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আশা করি এগুলো থেকে কমন পাওয়া যাবে ইনশাল্লাহ।